বন্ধুরা, ইউটিউবের ভেতরে যদি একটা ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করা যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আর যদি ভিডিও সঠিকভাবে আপলোড না হয় তাহলে কিন্তু বছরের পর বছর সময় লেগে যাবে, তবুও ভিডিও ভাইরাল হবে না। দেখো বন্ধুরা, আমি একটা ট্রিক লাগিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি, আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয়। তোমাদেরও ভিডিও ঠিক এইভাবে ভাইরাল হবে যদি তোমরা সঠিক নিয়মে ইউটিউবের ওপরে ভিডিও আপলোড করো। দেখো বন্ধুরা, আমার কোনো ভিডিওতে 2 লাখ, দেখো কোনো ভিডিওতে এসেছে দেখো 1 লাখ, 50,000, 60,000, 40,000, এইভাবে কিন্তু আমার ভিডিওগুলোর ওপরে ভিউজ এসেছে। তোমার ভিডিওর ওপরেও আসবে, অবশ্যই আসবে, শুধু সঠিক নিয়মে বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে আপলোড দিতে হবে ইউটিউবের ওপরে। দেখো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার দুটো জায়গা রয়েছে। এক তো ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে তোমরা আপলোড করতে পারো, আর একটা হলো বন্ধুরা ইউটিউবের ভেতর থেকেই তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে। তো আমি বন্ধুরা সবসময় ইউটিউবের ভেতর থেকে এখানে আপলোড করি, কারণ এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ইউটিউবের ভেতরে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে আর নিজেদের ভিডিওগুলো বসে বসে ভাইরাল করবে। দেখো, সবার প্রথম আমি যে কাজটা করব, এখানে ইউটিউব যেটা রয়েছে এটা আমি শুধু এখানে ওপেন করে নেব, ঠিক আছে। দেখো, ইউটিউব ওপেন হওয়ার পর ঠিক এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো তোমরা যেটা করো, এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করে দাও, ঠিক আছে। এইখান থেকে তোমরা আপলোড করো, তো তোমরা এই জায়গা থেকেই আপলোড করবে। দেখো এখানে প্লাস চিহ্ন আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এইখানে কিন্তু নিজের ভিডিও যেটা রয়েছে এটাকে চুজ করে নেবে। তো আমার ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি। সো দেখো একটা ভিডিও আমি এখানে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এই ভিডিওটা আমি চুজ করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো এই ভিডিওটা অটোমেটিক চলে আসবে। তোমরা শর্ট আপলোড করতে পারো আর লং আপলোড করতে পারো, সব সেম ব্যাপার, ঠিক আছে। দেখো এবার নেক্সটে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে ভিডিও আপলোড করার আগে। তো সবার প্রথম তোমাদেরকে ভিডিও টাইটেল এখানে লিখে দিতে হবে। দেখো ভিডিওর টাইটেল আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি আগে থেকে একটা টাইটেল লিখে রেখেছি, তো এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নেব আর ওইখানে গিয়ে শুধু পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো আমি টাইটেলটা লিখে রেখেছি এখানে। দেখো টাইটেল এখানে কপি করে নেবো শুধু, এই দেখো কপি করে নিয়েছি। এবার ওখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখো বন্ধুরা, আমি আমার টাইটেলটা কিন্তু লিখে নিয়েছি। টাইটেলের ভেতরে আমি কি দিয়েছি ভালো করে তোমরা এই জিনিসটা আগে লক্ষ্য করো। দেখো টাইটেলের ভেতরে সবার প্রথমে আমি একটা দিয়েছি কিওয়ার্ড, যেটা লেখা রয়েছে ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব। এটা একটা আমার ইংলিশে কিওয়ার্ড রয়েছে, আরেকটা বাংলায় আমার কিওয়ার্ড রয়েছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো দুটো কিওয়ার্ড আমার টাইটেলের ওপরে ইউজ করা রয়েছে। আগে এই জিনিসটা বোঝো যে টপিক কী ধরনের হয়, ইউটিউবের টপিক কী ধরনের। ইউটিউবের টপিক বন্ধুরা 2 ধরনের হয়। এক, সার্চেবল কন্টেন্ট, যেগুলো ইউটিউবের উপরে সার্চ করা হয়, আর একটা নন সার্চেবল কন্টেন্ট, যেগুলো ইউটিউবের উপরে সার্চ করা হয় না। যেমন মেনে নাও বন্ধুরা, কোনো কেউ যদি ফানি একটা ভিডিও তৈরি করে, তার ফানি ভিডিওটা কিন্তু সার্চেবল কন্টেন্ট নয়। সার্চে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা সার্চেবল কন্টেন্ট নয়। সার্চেবল কন্টেন্ট কোনটা? ইউটিউবের ভেতরে যে কন্টেন্টগুলো সার্চ হয় তার মধ্যে মোবাইল সেটিং একটা অন্যরকম, যে তোমার মোবাইলের সেটিং কোনো ধরনের ডিস্টার্ব হয়ে গেছে, সেই সেটিংটা কীভাবে ঠিক করবে, ঠিক আছে। তো এটা হলো বন্ধুরা সার্চেবল কন্টেন্ট, আর এটা কিন্তু কম বেশি সবাই সার্চ করে ইউটিউবের উপরে। আর যদি তোমার কন্টেন্ট সার্চেবল হয়, যেমন আমাদের এই কন্টেন্টগুলো সার্চেবল কন্টেন্ট, তাই আমাদেরকে এখানে আমার ভিডিওর ওপরে দুটো করে কিওয়ার্ড ইউজ করতে হয়। সবার প্রথম থেকে এখানে একটা কিওয়ার্ড দিয়েছি ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে, তারপরে ভিডিও আপলোড করার নিয়ম। তো দুটো কিওয়ার্ড এইভাবে ইউজ করে নেবে। এই কিওয়ার্ডগুলো কোথায় পাবে? এই কিওয়ার্ডগুলো বন্ধুরা তোমরা ইউটিউব ওপেন করলেই সার্চ বার থেকেই নিতে পারবে এই কিওয়ার্ডগুলো। এবার বন্ধুরা যেটা আমাদেরকে লিখতে হবে এই ভিডিওর ডেসক্রিপশান, ঠিক আছে। তার আগে বন্ধুরা তোমরা দেখো এখানে ভিজিবিলিটি, এর উপরে ক্লিক করবে। ভিজিবিলিটির ভেতরে তোমরা পাবলিক করবে না বা এখানে প্রাইভেট করবে না, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে মেম্বারশিপ চুজ করবে না। তোমরা সবসময় আনলিস্টে ভিডিওটাকে আপলোড করবে। আনলিস্টে ভিডিওটাকে আপলোড করলে ভিডিওর পরবর্তীকালে ভিডিওটা আপলোড হবার পরে তোমরা অনেক জিনিস কাস্টমাইজ করতে পারবে, অনেক জিনিস চেঞ্জ করতে পারবে, যেটা থাম্বনেল লাগানো হয়ে গেল, কিওয়ার্ড বসানো হয়ে গেল, আরও অনেক রকম কাজ রয়েছে যেগুলো তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। এবার বন্ধুরা টাইটেল দেওয়ার পর এখানে দেখো আরও অনেক রকমের জিনিস রয়েছে।
যেমন বন্ধুরা এখানে রয়েছে লোকেশন, যেটা দেওয়ার দরকার নেই। এরপরে রয়েছে অডিয়েন্স, আর এই সেটিংটা গুরুত্বপূর্ণ সেটিং, এটা অনেকেই ভুল করে রাখে। এটা ভুল করে রাখলে কিন্তু কোনো দিন ভিডিওর উপরে ভিউজ দেখতে পাবে না। সবার প্রথম দেখো, যদি তুমি বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাও যেটা কার্টুন টাইপের ভিডিও হয়, তাহলে এটা ওপরটা ইয়েস চুজ করবে। আর যদি তুমি বড়দের জন্য ভিডিও বানাও, তোমার ভিডিও সবাই দেখতে পারবে, তাহলে এখানে এই নিচেটা চুজ করে দেবে, ঠিক আছে। এবারে অ্যারো চিহ্নে ক্লিক করে নিচের দিকে চলে আসবে। যদি তুমি ভিডিও বানাচ্ছ 18 বছরের ওপরদের জন্য, তাহলে এই নিচেটা চুজ করবে। আর যদি 18 বছরের নিচে হয়, তাহলে এই নিচেরটা চুজ করে দেবে, ঠিক আছে। এই জিনিসটা শুধু মাথায় নেবে, আর কিছু না। এইখান থেকে ব্যাক করে দাও, ঠিক আছে। এরপরে পেড প্রমোশন ছেড়ে দাও, ইনভাইটে কোলাব, এটার উপরে ভিডিও বানিয়েছে, এটা তোমরা চাইলে করতে পারো, এটা এই মুহূর্তে ছেড়ে দাও। এরপর রয়েছে অল্টারনেট কন্টেন্ট, এর উপরে ক্লিক করে দেবে। অল্টারনেট কন্টেন্ট বন্ধুরা, তোমরা এখানে কি করবে, যদি তুমি এআই দিয়ে ভিডিও বানাও, তাহলে এখানে ইয়েস করবে, নইলে সবসময় এটা নো করে দেবে, ঠিক আছে। যেমন আমি এটাকে দেখো নো করে দিচ্ছি। এবার দেখো এখানে ক্লিক করব, এবার এটা আপলোড করে দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা এটা শর্টস হতে পারে বা লং হতে পারে, এইভাবে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে কিন্তু আমাদের জিনিসগুলো কাস্টমাইজ করতে হবে। তো চলো কি কাস্টমাইজ করবে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ইউটিউবের ফিড আমি এখানে রেখে দিচ্ছি। এবার চলে আসবো এইখানে, ঠিক আছে। বন্ধুরা তোমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা নিজেদের মোবাইলে চালু করে নেবে, ঠিক আছে। তো এই অ্যাপের ভেতরে এসে কিন্তু অনেক রকম জিনিস তোমরা কাস্টমাইজ করতে পারবে। বন্ধুরা এবার তোমরা এর পেন্সিল আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা যদি এটা তোমার লং ভিডিও হতো, তাহলে এখানে তোমরা থাম্বনেল লাগানোর অপশন পাবে, ঠিক আছে। এই পেন্সিলে ক্লিক করে থাম্বনেল লাগানোর অপশন পেতে, যদি তোমার কন্টেন্টে থাম্বনেল নেই, তাহলে কিন্তু ভিডিওটাকে পাবলিশ করবে না। আগে থাম্বনেল বসাবে, তারপরে ভিডিওটাকে পাবলিশ করবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো তোমরা এখানে কী করবে, ডেসক্রিপশানটা পেস্ট করে দেবে, ঠিক আছে। দেখো আমি ডেসক্রিপশান লিখে রেখেছি, তো এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো ডেসক্রিপশানের ভেতরে কী লিখেছি, ডেসক্রিপশানের ভেতরে অনেক রকম জিনিস দিয়েছি। যেমন সবার প্রথম ডেসক্রিপশানের টপে থাকবে তোমার কিওয়ার্ড, তোমার টাইটেল, ঠিক আছে। যে টাইটেলটা তুমি লিখে রেখেছো সেই সেম টাইটেলটা এখানে থাকবে, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশানটা এইভাবে লেখা থাকবে। তো ডেসক্রিপশান যারা জেনারেট করতে জানো না, এর উপরে অনেক ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, ফুল এসইও কীভাবে করে, লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে। তো অবশ্যই গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা ভিডিওর ফুল এসইও কীভাবে করে, ঠিক আছে। এই ডেসক্রিপশান তোমরা কীভাবে লিখবে। এবার দেখো বন্ধুরা ডেসক্রিপশানের ভেতরে আমি অনেক রকম জিনিস দিয়েছি, যেমন হ্যাশট্যাগ। দেখো হ্যাশট্যাগ আমি এখানে অটোমেটিক কিন্তু দিয়েছি, হ্যাশট্যাগ ইউটিউব। দেখো এখানে হ্যাশট্যাগ ইউটিউব এসইও টিপ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি দিয়েছি। তো এরপরে বন্ধুরা হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে, আর চাইলে কিছু সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কও এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা দিয়ে এটাকে এইভাবে সেভ করে দেবে। তো টাইটেল লিখে দিয়েছি, ডেসক্রিপশন লিখে দিয়েছি। এবার বন্ধুরা মেন জিনিস কিওয়ার্ড, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করে দেবে। কিওয়ার্ড না লাগিয়ে নিজেদের ভিডিও কখনো পাবলিশ করবে না, এটা যদি করেছো তাহলে কখনো ভিডিও ভাইরাল হবে না। দেখো এই যে অপশানটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দেবে, আর এখানে তোমরা কিওয়ার্ড লাগানোর অপশান পাবে। তো এখানে তোমরা কিওয়ার্ড নিজে থেকে যদি লেখার চেষ্টা করো, তাহলে আমি বলবো বন্ধুরা এটা তোমরা ভুল করছো, তোমরা নিজে থেকে কখনো লিখবে না। তোমরা এখানে কি করবে, তোমরা ইউটিউব ওপেন করে নেবে। দেখাচ্ছি আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো ইউটিউব যেটা রয়েছে এটা ওপেন করে নিচ্ছি। এই ইউটিউবের ভেতর থেকে তোমরা একটা কিওয়ার্ড এইভাবে সার্চ করে বের করবে, ঠিক আছে। দেখো এখানে ভিডিও আপলোড হয়ে গেছে, এইখানে ক্লিক করবে তোমরা, ঠিক আছে। এখানে কি সার্চ করবে, দেখো ইউটিউব ওয়াচ টাইম কীভাবে বাড়াবো, মেনে নিচ্ছি এই কিওয়ার্ডটা, ঠিক আছে। ধরে নিচ্ছি এই কিওয়ার্ডটা। তো এই কিওয়ার্ডের উপরে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এরকম এর ওপরে আবার ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এইখান থেকে বন্ধুরা যতগুলো কিওয়ার্ড নিচে তুমি দেখতে পাবে, সেই কিওয়ার্ডগুলো কিছুটা অংশ 1 2 3 4 5 6 7টা এইভাবে কিন্তু নিজের ভিডিওর উপরে ইউজ করতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।